বসেন, আপনারা বসেন। গোলাম কি করতো? বেচা কিনা করতো। তো হযরত বেলাল, তার বাবাও গোলাম ছিল, তার মাও গোলাম ছিল। তাদের পেট থেকে হযরত বেলাল জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি মহিলার গোলাম ছিলেন। ইহুদি মহিলা যা বলে তাই শুনে। কিন্তু বেলালের অন্তরের মধ্যে ব্যথা, যে ধর্মের ভিতরে আছি সেই ধর্ম ঠিক কিনা অন্তরের মধ্যে আফসোস আর অস্থির অস্থির লাগে। আমরাও এখনো যারা আছি, অনেক মানুষ আছি, আমরা যারা নামাজ পড়ি, কিন্তু দেখবেন যদি দুই এক ওয়াক্ত নামাজ বাদ দেই, আমাদের অন্তরটা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? তো বেলালকে আল্লাহ পাক কবুল করবেন, এর কারণেই বেলালের অন্তরের মধ্যে কি লাগে? অস্থির অস্থির লাগে, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তরের ভিতরে জ্বালা ব্যথা, কোথায় গেলে আমি সত্য ধর্ম পাবো, কোথায় গেলে আমি শান্তি পাবো, যে সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে ব্যথা এবং জ্বালা, ওই সময় আমার আপনার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের উপর ঈমান এনে ফেললেন, আল্লাহর উপর ঈমান এনে ফেললেন। ঈমান যখন এনে ফেললেন, ঈমান আনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকের কাজ করেন, তার মালিকের কাজ করেন, আবার মুখ দিয়ে কি জানি বলে, তার মালিকের কাজ করে আবার মুখ দিয়ে কি জানি কার নাম জানি জপে। উমাইয়া ইবনে খালফ, তার মালিক ডাক দিয়ে বলতেছেন, ও বেলাল তুমি আমার কাজ করো, আবার কার জানি তুমি কার কি জপ, মুখ দিয়ে আমাকে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার মালিক, আপনি একজন মালিক আমি জানি, আমি আমার মুখ দিয়ে আমার জবান দিয়ে যার নাম জপি তিনি হলেন আমার সবার মালিক, তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা দেওয়ার পর উমাইয়া ইবনে খালফ তার মালিক ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে তুমি যে এই কথা বললা, এই কথার অনুযায়ী তোমার উপর কি শাস্তি হতে পারে জানো নাকি? তুমি যে তার উপর ঈমান আনছো